খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট নলেন গুড়ের রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। যারা যারা নতুন বন্ধু আছেন সকলকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যা ভিডিও পোস্ট করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি খুবই ছোট্ট, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। সবার প্রথমে দেখুন আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল দুধটাও নিতে পারেন। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম, যাতে ছানাটা একটু বেশি হয় তাই আমি এখানে ক্রিমটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ক্রিমটা দেওয়ার পর কিন্তু হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দুধটা ফুটে উঠলে এর মধ্যে 2 সিপি পরিমাণে ভিনিগার এখানে আমি দিয়ে দিচ্ছি। ভিনিগারের বোতলের যে ঢাকনাটা থাকে ওই ঢাকনারই 2 ঢাকনা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি ছানাটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন ছানাটার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, কতটা পরিমাণে, সেটা আমি আপনাদের বলে দেব, তাই স্কিপ না করে দেখতে থাকুন। এখানে দেখুন আমি 1/2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক। এবার ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার ছানাটাকে খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ছানাটা একদম মোলায়েম না হলে রসগোল্লাগুলো একদম ভালো হবে না, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে মাখিয়ে নেবেন। এই দেখুন এখানে আমার কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচিগুলো কেটে নিতে হবে। রসগোল্লা বানাতে গেলে আলাদা কোনো মাপ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি এখানে রসগোল্লাগুলো মিডিয়াম সাইজে করে নিয়েছি। আর এই দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এরকম চেপে চেপে গোল করে নিতে হবে। এমনভাবে গোল করতে হবে যাতে রসগোল্লার গায়ে কোনো স্ক্র্যাচ না থাকে। রসগোল্লা খেতে কে কে ভালোবাসো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। চলো তাহলে সবকটা রসগোল্লা আমি ওই একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন আমার সবকটা রসগোল্লা হয়ে গেছে। এখানে দেখুন 1 লিটার দুধ থেকে আমি 14টা রসগোল্লা বানিয়ে নিয়েছি। এখানে আপনারা যেমন সাইজ করবেন সেরকম কম বেশি হয়ে যাবে। চলুন এবার তাহলে বানিয়ে নেওয়া যাক। আপনাদের একটা দেখিয়ে দিই, দেখুন রসগোল্লার গায়ে কিন্তু একটাও স্ক্র্যাচ নেই। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরোটাই গুড় দিয়ে করতে পারেন। আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি, তার সঙ্গে 1.5 কাপ পরিমাণে জল দিতে হবে। আর এখানে দেখুন 1/3 কাপ পরিমাণের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে নলেন গুড় দিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো অন্য গুড়ও দিতে পারে। এখন সব গুড়ই কিন্তু সবসময়ই অ্যাভেলেবেল, তাই আপনারা আপনাদের পছন্দ মতো গুড় এখানে ব্যবহার করতে পারেন। এবার চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে একে একে ছানার বলগুলো দিয়ে দিতে হবে। ছানার বলগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য।
এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এবার চলুন দেখে নেওয়া যাক রসগোল্লাটা কতটা হয়েছে। এই দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। এবার কিন্তু আলতো হাতের সাহায্যে রসগোল্লাগুলোকে উল্টে দিতে হবে। আর একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, রসগোল্লাটা বানাবার সময় চেষ্টা করবেন গর্ত কিছু জায়গার মধ্যে বানানোর। এইভাবে আমি যেইভাবে বানিয়েছি এরকম চাটনা জায়গার মধ্যে বানালে কিন্তু চিনির শিরাটা কমে গেলে কিন্তু রসগোল্লাটা তলার দিকে লেগে যেতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার সঙ্গে এটাই হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কোনো গর্ত জায়গার মধ্যেই করবেন। এবার এখানে আরও 1 কাপ পরিমাণে জল আমি ব্যবহার করছি। আবারও ঢাকনা না দিয়েই ফুটিয়ে নিতে হবে আরও 10 মিনিটের জন্য। মিষ্টির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে রসগোল্লাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এইভাবে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। এইখানে দেখুন আমি যেভাবে জলটা ব্যবহার করছি মিষ্টির মধ্যে, আপনারাও ঠিক এইভাবেই ব্যবহার করে নেবেন। এইভাবে রাখার ফলে কিন্তু জলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তাই মিষ্টির মধ্যে দিলে আর কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে রসগোল্লাগুলো নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবেই হাই হিটে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই পদ্ধতিটা আপনাদের একটু বলে দিই। যখন মনে করবেন যে রসগোল্লাটা হয়ে এসেছে, একটা রসগোল্লা তুলে জলের মধ্যে দিয়ে দেখবেন, যদি ডুবে যায় তাহলে জানবেন রসগোল্লাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর যদি ওপরে ভেসে থাকে তাহলে বুঝে নিতে হবে আরও কিছুক্ষণের জন্য রসগোল্লাটাকে ফুটিয়ে নিতে হবে। রসগোল্লাটা ফোটানোর পর দেখুন এখানে প্রায় ডবল হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। 20 থেকে 25 মিনিট মতো সময় লাগলো রসগোল্লাটা বানিয়ে নিতে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন যে কোনো অনুষ্ঠানে। আর আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সঙ্গে হাইপ করতে ভুলবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।